মুহূর্তে নজর রাখতে হয় বাংলাদেশের দিকে, কারণ সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ধর্ষণ কাণ্ডের পর ভারতের ইন্ধন রয়েছে সেখানে, এমনই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। তারপরে এবার ভারতের পক্ষ থেকেও জবাব, এবং একই সঙ্গে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আজ একটি অডিও বার্তা তিনি দিয়েছেন। জানা গেছে যে খাগড়াছড়ি নিয়ে বাংলাদেশকে কড়া বার্তা এই মুহূর্তে ভারতের, তবে অশান্তির দায় ভারতের উপরই বা কেন, এ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অন্যদিকে বাংলাদেশকে উদ্দেশ্য করে বিবৃতি দিয়েছে বিদেশ মন্ত্রক। শুরুতে শোনাবো আজ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বললেন অডিও বার্তায়। আর যারা আজকে নির্যাতিত বা কারাগারে বন্দী তাদের সাহায্য করার জন্য আপনারা যারা আছেন, আমাদের সাবেক এমপি, বর্তমান এমপি বা অন্যান্য নেতা, যারা একটু মুক্ত সবাই ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সব শেষ, তার মধ্যে দিয়ে আপনারা ফান্ড করে তাদেরকে সহযোগিতা করবেন। আপনারা শুনলেন, এবং এই বিষয়কে কেন্দ্র করে একের পর এক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, বিতর্কের দানা বাঁধছে অত্যন্ত। যাই হোক, এ নিয়ে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুলের কাছে যাব বিস্তারিত। আজকে প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি এই অডিও বার্তা দেওয়ার পর এই মুহূর্তে কি জানতে পারছো? দেখো, আওয়ামী লীগের পক্ষ থেকে বা আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়ার পেজে বাংলাদেশের যে জননেত্রী শেখ হাসিনা, তিনি আবার একটি বিস্ফোরক অডিও বার্তা প্রকাশ করেছেন। সেই অডিও বার্তাতে বলা হয়েছে যে আওয়ামী লীগ কর্মীরা বা আওয়ামী লীগ যারা নেতারা, যারা এখনো দেশের রয়েছেন, তারা যথেষ্টই কোণঠাসার মধ্যে রয়েছেন। অনেকের চিকিৎসা করার খরচ নেই, অনেকের বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে, তাদের বাসস্থান নেই। আবার অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ করে এক জেলা থেকে অন্য জেলায় আত্মগোপন করে রয়েছেন, তাদের খাবার নেই। এই সময়তে আওয়ামী লীগ কর্মীদের পাশে দাঁড়াতে হবে। এবং তিনি আওয়ামী লীগের কর্মীদের বার্তা দেন যে যারা এখন দেশের মধ্যে, যারা আওয়ামী লীগের বড় বড় নেতারা রয়েছেন বা আওয়ামী লীগ ঘনিষ্ঠ যে সমস্ত শিল্পপতিরা রয়েছেন এবং দেশে শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ রয়েছেন, এবং তাদেরকেই এই কাজে এগিয়ে আসতে হবে। আমরা জানি যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ পন্থী বা মুক্তিযুদ্ধে যারা চেতনা রয়েছে, সেই সমস্ত সাংবাদিকদের প্রায় 175 জন সাংবাদিকের ইতিমধ্যেই চাকরি গিয়েছেন। তারা বেকার হয়ে বসে রয়েছেন, এবং কয়েকদিন আগেই আওয়ামী লীগের এই বার্তার পর, মানে শেখ হাসিনার এই বার্তার পর, তাদের বিভিন্নভাবে সাহায্য করার একটা পরিকল্পনা কিন্তু বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে। এবং বাংলাদেশের এই শেখ হাসিনার বক্তব্যের পরই আওয়ামী লীগের এখনো যারা ঢাকাতে বা অন্যান্য জায়গাতে রয়েছেন, তারা দলীয় নেতৃত্বের পাশে দাঁড়াতে তারা বিভিন্নভাবে গোপনে চাঁদা সংগ্রহ করছেন, এবং বেশ কিছু সাংবাদিককেও কিন্তু বিভিন্নভাবে তারা এই সমস্ত নেতাকর্মীরা সাহায্য করেছেন বলে এখনো পর্যন্ত খবর। এছাড়া আওয়ামী লীগের যারা প্রবাসী নেতারা রয়েছেন, যারা আমেরিকা, লন্ডন এই সমস্ত জায়গায় থাকে, তারাও কিন্তু এই অত্যাচারিত আওয়ামী লীগ কর্মীদের পাশে দাঁড়াতে একটি ফান্ড তৈরি করেছেন। সেই সব ফান্ডের মাধ্যমেই দেশে আওয়ামী লীগের যারা অত্যাচারিত, যারা মামলা টাকার অভাবে লড়াই করতে পারছেন না, তাদেরকে সাহায্য করার প্রক্রিয়া কিন্তু শুরু করেছে। কিন্তু এই শেখ হাসিনার এই বার্তা প্রকাশ্যে আসার পর ইউনূসের পুলিশও কিন্তু তাদের যারা গোয়েন্দা, তারা কিন্তু অলরেডি এই বিষয়টা সক্রিয় আটকানোর জন্য ইতিমধ্যেই বেশ কিছু অ্যাকাউন্টে তারা নজর রাখছে, এবং এরপরই কিন্তু দেখা গেছে যে ধরপাকড় বাংলাদেশ জুড়ে আরো বেড়েছে। প্রায় 7 দিনের মধ্যে আওয়ামী লীগের প্রায় 8,000 কর্মীকে বিভিন্নভাবে জেরা করা হয়েছে। তার মধ্যে প্রায় 300 থেকে 350 নেতাকে নতুন করে ঢাকাতে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ। আপনারা শুনলেন, এবং হাসিনার অডিও বার্তার পরে কিন্তু চাঙ্গা হয়ে গেছে এই মুহূর্তে আওয়ামী লীগ কর্মীরা, কারণ সামনেই রয়েছে বাংলাদেশের নির্বাচন। তার আগে এই অডিও বার্তা রীতিমতো যেন তোলপাড় হয়ে গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।